নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি দেখুন না একটা নতুন রেসিপি আপনাদের করে দেখাবো। সবে সবে গরম পড়ছে আর সবারই পেট খারাপ, এই পেটের গন্ডগোল, এই জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি সাবু। এই দেখুন বড় দানার সাবু। আজকে আমি করব সাবু মাখা। তাই আমি এখন আগে এটাকে ভিজিয়ে দেব, ভিজিয়ে অন্তত 3-4 ঘন্টা রেখে দেব। তাহলে চলুন এটায় জল ঢেলে আগে ভিজিয়ে রাখি। আগে একটু ধুয়ে নেব, ধুয়ে জলটা ফেলবো, তারপরে পরিষ্কার ভালো জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব। সাবুটা একদম খুব সুন্দর পরিষ্কার, একদম চকচক চকচক করছে। মোটা দানা সাবুটা খেলে কি হয় ভালো, আর যেটা সরু দানা বা ছোট দানা সেইটা কিন্তু তাড়াতাড়ি গলে যায় আর ওটা একদম পাউডার মেশানো থাকে। এইটাই কিন্তু বন্ধুরা পাউডার থাকে না। আপনারা নিলে বড় দানা সাবুটাই নেবেন, সেটা ভালো হয় বেশি। এই যে আমি বেশি করে জল দিয়ে দিলাম, তার কারণ এটা তো যখন ভিজে যাবে 3-4 ঘন্টা বাদে অনেক বড় বড় হয়ে যাবে আর জলটা টেনে নেবে। এই জন্য বেশি করে জল দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন বন্ধুরা, ঠিক 4 ঘন্টা পরে সাবুগুলো ভিজে কীরকম বড় বড় একটা দানা হয়ে গেছে। সাবুগুলো একদম সম্পূর্ণ রকম ফুলে গেছে এবং ভেজাটা ঠিকঠাক হয়েছে। এবার আমি দেখুন সাবু মাখবো কী কী দিয়ে। এই দেখুন সাবু মাখার জন্য আমি এখানে 3 রকমের মিষ্টি নিয়েছি। একটা নিয়েছি চিনি, একটা নিয়েছি আখের গুড়, আর একটা নিয়েছি বাতাসা। সমস্ত কিছু আমি অল্প অল্প করে দেব, তাহলে কি টেস্টটা ভালো হয়। আর এই দেখুন সাথে দেব আমি দুধ। এখানে নিয়েছি নারকেল, নারকেলটাকে আমি এখন আগে কুড়িয়ে নেব। এটা আছে দই, আর এখানে আছে কলা। কলাগুলোকে আমি ছাড়িয়ে ভালো করে স্ম্যাশ করব, তারপরে সাবুর সাথে দেব। তাহলে চলুন আগে নারকেলটাকে কুড়িয়ে নিই। প্রথমে আমি সাবু থেকে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে ঝাড়িয়ে নেব। এবার আমি দুধের মধ্যে ভিজিয়ে দিচ্ছি বাতাসা, গুড় আর চিনি। এগুলো খানিকক্ষণ ভিজুক, তাহলে পুরো গলে যাবে। এবার আমি কলাগুলোকে আগে ছাড়িয়ে নিচ্ছি। এবার এই কলাগুলোকে আমি এরকম করে ম্যাশ করে নেব। এইভাবে করে নিয়ে আমি সাবুটার মধ্যে দেব। এই দেখুন কলাগুলো সব ম্যাশ করা হয়ে গেছে। এই দেখুন আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করা কলাটা, এবার দিচ্ছি এর মধ্যে দই, এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুধ, আর তার সঙ্গে ভিজিয়ে রাখা চিনি, গুড় সবটা। এবার আমি এগুলো একটু মাখিয়ে নেব, তারপরে দেব ভিজিয়ে রেখেছি আমি গুড় আর চিনি, সেটা দিয়ে দেব। এই দেখুন আমি চিনি আর গুড়কে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার আমি এতে দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোকে একসাথে সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে মেখে খেলে পেটও ঠান্ডা হয় আর খেতেও ভীষণ টেস্ট। সাধারণত যারা উপোস টুপোস করে, উপোস করার পরে এইভাবে যদি সাবুটাকে মেখে খায় তাহলে পেটটাও ভরে, পেটও ঠান্ডা হয়। সাবুটা যদি মেখে খাওয়া হয় তাহলে আর অন্য কিছু খাওয়ার প্রয়োজনও হয় না, পেট ভারী হয়ে যায় এতেই। অল্প পরিমাণে খেলেই সম্পূর্ণ পেট ভারী হয়ে যায়। এর ভিতরে চাইলে আপনারা একটু গন্ধরাজ লেবু জেস্ট দিতে পারেন, কিংবা গন্ধরাজ লেবুর পাতা এর মধ্যে চটকে দিতে পারেন, তাহলে সেন্টটাও সুন্দর হবে আর খেতেও বেশ ভালো। আমি আজ অনেক খুঁজেও পেলাম না গন্ধরাজ লেবুর পাতা, আর গন্ধরাজ লেবু আজকে বাজারে গিয়ে কোথাও পেলাম না। সুতরাং আজকে আমি মিস করে গেলাম গন্ধরাজ লেবু আর পাতা দুটো থেকেই।
এবার সাবুর মধ্যে ফিনিশিং টাচ দেওয়ার জন্যে আমি কিছু কিশমিশ আর কাজু নিয়ে নিয়েছি। কাজুগুলো একটু ছোট করে ভেঙে নিচ্ছি। কাজু আর কিশমিশটা যদি মুখে পড়ে খাওয়ার সময় খুব ভালো লাগে। কাজু কিশমিশগুলো কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই সাবু মাখা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে আপনারা তৈরি করে খাবেন, ভীষণ টেস্ট এবং খুব উপকারী। শরীরকেও ঠান্ডা করে এবং পেটও ভরে এটাতে। উপোস করার পরে এটা খাওয়া খুবই ভালো। আর এটা বড় ছোট সবাই খুব আনন্দের সহিত খায়। তাহলে আমি যেটা তৈরি করলাম, এই খাবারটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখি তাহলে একটুখানি খেয়ে কেমন হয়েছে। দারুণ দারুণ, ফাটাফাটি, একদম ফাটাফাটি। তাহলে আমি খাই। আজকের মতন এই পর্যন্ত, এখানে শেষ করছি। টাটা।